আল্লাহ পাকের নবী একদিন হযরত মামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে ওয়াফাখিদাহু মাকশুফাতান। আল্লাহ পাকের নবী দেখলেন হযরত মামারের উরু দুটো খোলা রয়েছে, তার মানে উরুর উপরে কাপড় উঠে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'মারু কাত্তি ফাখিদাইক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হযরত মামারকে ডেকে বললেন, ও আমার সাহাবী মামার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাত্তি ফাখিদাইক, তুমি তোমার রান দুটোকে ঢেকে নাও। হযরত মামার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী পরি বললেন ফাইনাল ফাকিদা আওরাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন রান এমন একটা অঙ্গ যেটাকে ঢেকে রাখা অপরিহার্য, যেটাকে ঢেকে রাখা ফরজ। ফুটবল খেলা চলবে না বা ফুটবল খেলা হারাম। ও ভাইরা আমার, মনে রাখুন, ফুটবল হারাম হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে, এটা হলো তার ভিতরের এক কারণ। তার বিশ্বকাপে সময়ে বাংলাদেশের বহু আলেম ফতোয়া দিয়েছিল যে শর্ত সাপেক্ষে ফুটবল খেলা জায়েজ। বাংলাদেশের বহু আলেমের মুখে শোনা গিয়েছিল যে শর্ত সাপেক্ষে ফুটবল খেলা, যেমন ফুটবল খেলার হারাম হওয়ার পিছনে এক কারণ রান দেখা যাবে। হাজিরিনে মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কোনো একদিন হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আলী, মনে রাখো, লা তানজুর ইলা ফাখিদি হাইয়ু ওয়ালা মাইয়িতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবী আলী, খবরদার খবরদার, তুমি কোন জিন্দা মানুষের রানের দিকে তাকিও না, জিন্দা মানুষের উরুর দিকে তাকাবে না। পরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবার বললেন ওয়ালা মাইয়িতিন, না 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 না, কোন মরা মানুষের উরুর দিকেও তুমি তাকাতে পারবে না। ইসলামে নারী এবং পুরুষদের জন্য সতর আছে। সতর কি আছে? সতর। পুরুষের জন্য একটা সতর আছে, মেয়েদের জন্য একটা সতর আছে। মেয়েদের জন্য সতর হলো, মেয়েদের সতর গোটা দেহটাই সতর। আমার দিকে মন দেন, মেয়েদের সতর গোটা দেহটাই সতর। পুরুষদের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এটা কি বলে? মানে এটাকে ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা। না ঢাকলে, আমার দিকে মন দিয়ে কথা শুনতে হবে, না ঢাকলে সে নিশ্চিত গুনাহগার। শুধু গুনাহগার না, নিশ্চিত গুনাহগার। এবারে ওটা খোলা যাবে এরকম টাইমও আছে। যেমন আপনার পায়খানার প্রয়োজন, খুলতে হবে না? আরে হ্যাঁ না বলে না, ইচ্ছায় খুলছেন না অনিচ্ছায়? সত্যি কি খোলবার ইচ্ছা ছিল? ছিল। এমনকি লুঙ্গি দিয়ে যদি পেশাবের সময় সতর ঢেকে রাখা যায় সেটা ভালো। চেষ্টা করলে হয়তো পারবে।
আল্লাহ পাকের নবী একদিন হযরত মামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে ওয়াফাখিদাহু মাকসুফাতান, আল্লাহ পাকের নবী দেখলেন হযরত মামারের উরু দুটো খোলা রয়েছে, তার মানে উরুর উপরে কাপড় উঠে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'মারু কাত্তি ফাকিদাইক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হযরত মামারকে ডেকে বললেন, ও আমার সাহাবী মামার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাত্তি ফাকিদাইক, তুমি তোমার রান দুটোকে ঢেকে নাও। হযরত মামার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী পরি বললেন ফাইনাল ফাকিদা আওরাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন রান এমন একটা অঙ্গ যেটাকে ঢেকে রাখা অপরিহার্য, যেটাকে ঢেকে রাখা ফরজ। রান উরু 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 ঢেকে রাখা কি? সবাই বলেন ফুটবল খেলা, ফুটবল খেলা চলবে না বা ফুটবল খেলা হারাম। ও ভাইরা আমার মনে রাখুন, ফুটবল হারাম হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে, এটা হলো তার ভিতরের এক কারণ। কি দেখা যায়? রান দেখা যায়। কি দেখা যায়? না ভুল হয়ে যাচ্ছে? এই জন্য গত কাতার বিশ্বকাপে সময়ে বাংলাদেশের বহু আলেম ফতোয়া দিয়েছিল যে শর্ত সাপেক্ষে ফুটবল খেলা জায়েজ। বাংলাদেশের বহু আলেমের মুখে শোনা গিয়েছিল যে শর্ত সাপেক্ষে ফুটবল খেলা, যেমন ফুটবল খেলার হারাম হওয়ার পিছনে এক কারণ রান দেখা যাবে। তুই বুঝতেছিস? তোর প্যান্ট কেটা কিনতেছে বাবা? ছেড়া না তো, উঠে দাঁড়া দেখি না, পরীক্ষা করে দেখি তো ছেড়া নেই তো। সেই যে জায়গাগুলো ছেড়া থাকে ওইগুলো নকশা করতেছে। কোনো বাচ্চাকে কখনো ছেঁড়া প্যান্ট, কালকে দেখে একটা সবাই বাচ্চা কাচ্চা তো আর বসে না, ওর এখন প্রেস্টিজ অনেক বড়, বাচ্চা কাচ্চার প্রেস্টিজ আছে। দুই একটা মাল যা আসে এসে দেখে যায় যে কেরম হচ্ছে। আজকে দক্ষিণ বরিনে উঠেছি, তা ধরুন এর চেয়ে লোকজন বেশি হয়েছে দিনের বেলা, যদিও এর চেয়ে লোকজন বেশি হয়েছে। বাচ্চা কাচ্চা তো মোটে বলতেছি নেই, হঠাৎ দেখে মেয়েরা মজ করতেছে, এর একটা সাইড দিয়ে স্টেজের পেছন দিক দিয়ে তিনটে চারটে মাল এসে এরকম করে দেখতে, এমনি বাচ্চা কাচ্চা বসে নেই, মালগুলো দেখতে কি হচ্ছে এখান থেকে। আমি আপনাদেরকে নিষেধ করব, নিজেরা আসলে এই ছেঁড়া প্যান্টের বিরুদ্ধে বক্তব্য রাখছি তো ভাই, যে মালগুলো পরে ছেঁড়া প্যান্ট, সেসব মাল কি এখানে আছে? দুই একটা মাল হয়তো আছে। কেউ আসো নাকি এখানে? ঠিক আছে, সন্ধ্যের দিকে একটা দাউদ রয়েছে, কবে? হ্যাঁ, 15ই পৌষ। ওটা একদম সন্ধ্যেবেলা উঠবো, আপনারা এসে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, একদম সন্ধ্যেবেলা উঠবো বলে, এশার নামাজের আগে, প্রয়োজনে আমার পরে ওখানে এশার নামাজ হবে। কথা কি বুঝতেছেন নাকি? প্রয়োজনে, হ্যাঁ আমি আগের থেকে বলে দিচ্ছি তো, এই জন্য আমি এইসব যাদের জন্য করছি
সেসব রুহু একটা এখানে। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কোন একদিন হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আলী, মনে রাখো, লা তানজুর ইলা ফাখিদি হাইয়ু ওয়ালা মাইয়িতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবী আলী, খবরদার খবরদার, তুমি কোন জিন্দা মানুষের রানের দিকে তাকিও না, জিন্দা মানুষের উরুর দিকে তাকাবে না। পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার বললেন, ওয়ালা মাইয়িতিন, না 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 না, কোন মরা মানুষের উরুর দিকেও তুমি তাকাতে পারবে না। ফতোয়া বিশ্ব নবী নিজে দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? জিন্দা লোক তো বহু দূরের কথা, মরা মানুষের উরুর দিকেও। এই জন্য যারা গোসল টোসল দেবে খুব সাবধান। নিষেধাজ্ঞা, এই নিষেধ, এ বলো কোনটা আমার নয়, সব আল্লাহ আল্লাহর রাসূলের। ভাই, এরপরে যদি আমার কাছে আপনি আরো কথা শোনেন, তাহলে আমি বলবো সূরা আরাফের ৮ পারা সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরে বাবা, কাপড়ের উপর দিয়ে তাকাতে তো মানা করা হয় না পুরুষের। হ্যাঁ, ভিতর দিয়ে হাত দেবে। হ্যাঁ, তার মানে তো এই না যে আপনি তার হাঁটুর উপর কাপড় তুলে চোখ দিয়ে দেখবেন। আপনার জন্য শুধু বলিনি, যারাই গোসল দেয় তাদের সবার জন্য বলছি। তার মানে তো এইটা না যে হাঁটুর উপরে কাপড় তুলে দেবে যারা গোসল দেয়। কথা কি বুঝতেছেন? নবীজি বললেন, লা তানজুর ইলা ফাকিদি হাইজিন ওয়ালা মাইয়িতিন। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। আপনি এলাকায় গোসল দেন ছেলেদের মোটামুটি কটা গ্রাম? আর আপনাদের আমদায় গেলে প্রত্যেক গ্রামে আছে সিস্টেম, ভালো তো। আমার এলাকায় কি জানেন তো, প্রায় একটা অঞ্চল জুড়ে একজন ভয় লাগে না। আমার সঙ্গে যে ছেলেটা থাকে হালকা করে, ওরে তো আমি জোর করে দেই গোসল দেওয়া শেখাইছি। আর তুই গোসল দেওয়াটা শেখ, প্রচুর সব, এই সব নিবি না কেন? আর তুই মাইকের থেকে গোসল দিবি, তোর ভিতরে আল্লাহর ভয় করে। ঠিক কিনা বল? আমি বলি, একটা বুড়ো লোক যদি গোসল দেওয়া শেখে, আমি বলছি না যে তুই অনেকদিন বাঁচবি, হায়াত মওত আল্লাহর হাতে, কিন্তু 50 বছরে যদি একটা লোক মাইয়িতকে গোসল দেওয়া শুরু করে, যদি 65-তে মরে যায়, তাহলে সে গোসল দেবে কতদিন? 15 বছর। তুই যদি 17 বছর 18 বছর বয়সে গোসল দেওয়া শিখিস, আর আল্লাহ যদি তোরে 65 বছর হায়াত দেয়, তুই মানুষকে গোসল দিবি কত বছর? কম বেশি 50 বছর, কম বেশি। হ্যাঁ হ্যাঁ, 47-48 বছর তুই মানুষকে গোসল দিবি, যদি আল্লাহ তোরও আবার এরকম 65 বছর পর্যন্ত হায়াত দেয়। এই জন্য কি মসজিদে বুড়োদের চাইতে যুবকরা বেশি যাবে কেন? একটা বয়স্ক মানুষ যদি মুসল্লি হয়, ও 5 বছর নামাজ পড়ার পরে কি হবে? কবর ওরে ডেকে নেবে। যে একটা ইয়াং যদি মুসল্লি হয়, আর আল্লাহ যদি ওরও 70 বছর হায়াত দেয়, ও মুসল্লি থাকবে এক মসজিদের 50 বছর। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। এই জন্য সব জায়গায় কি লাগবে? যুবক। কি লাগবে? যুবক। আপনাদের এখানকার সিস্টেম আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম। ভালো যে প্রত্যেক গ্রামে অন্তত। মহিত ভাই, আপনি দেন না এসব? ভয় লাগে?
না না, আপনার যেটা জিজ্ঞেস করেছেন ভয় লাগে, দেন ভয়টাই লাগে না। না অনেকে হয়তো ভাবে যে কে জানি রাত্রি শুলি আমার আবার ধরে কিনে এসে তুই আমার গোসল দিলি গেল। হ্যাঁ এইটা তো বিশ্বাস করতে হবে। ওটা কি, ওটা কি, ওটা এখন জড় পদার্থের মতো পড়ে আছে। ওর তাই কবরে কি হচ্ছে, ও কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, আর ও আমার কি করতে হবে।